অন্য দিক দিয়ে মনে হয় আমার কপাল এতটা ভালো না, কিন্তু এই ক্ষেত্রে আমার কপালটা সত্যি সোনায় দিয়ে মোড়া। এখনও পুরো সকাল 7টা বাজেনি, তার মধ্যে পুরো রেডি হয়ে গেছে। দেখো, আমাদের বাইরে নিয়ে গিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। এখনও আকাশও পরিষ্কার হয়নি, কিন্তু নাসিকে এটাই সকাল 7টা না বাজলে মোটামুটি এরকমই থাকে। কেন বলো তো? কারণ কি, নিশ্চয়ই কোথাও যাব। চলো দেখাচ্ছি। সব হয়ে গেছে, আজকে কোনো রান্না করিনি, কিচ্ছু করতে হয়নি। পুজো দেওয়া কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে। মানে কত সকালে তাহলে উঠতে হয়েছে তোর। তুই এখনো স্নান করিস নি? কখন দাঁড়া বললো? ঝটপট যা। এখন আমরা যাচ্ছি দির বাড়িতে একটা বিশেষ কারণে। তাসও রেডি হয়ে গেছে, ছোটো মেয়ে গেল সবাই স্নান করতে। আমরা যাচ্ছি দির বাড়ির উদ্দেশ্যে। কর্তামশাই আমাদের দির বাড়িতে ছেড়ে দিয়ে অফিসে চলে যাবে, ওই জন্য সকাল সকালই একেবারে বেরিয়ে পড়ি। খুব ভালো লাগে সকালবেলায় বেরাতে, যে কী ভালো লাগে। তারপরে স্নান করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, মাথায় কোনো টেনশান নেই, বিনা টেনশানে যাচ্ছি। আর দি কিন্তু ফোন করেছে, কী রে এখনও তোরা বেরাসনি? ওকে বললাম, হ্যাঁ দি আমরা বেরিয়ে পড়েছি, আর কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব। আর কি হয় কি, সকালবেলা রাস্তাঘাটটা একদম ফাঁকা থাকে, টাইম কিন্তু লাগে না। দিনের বেলায় কিংবা সন্ধ্যেবেলায় যে কোনো একটা জায়গায় বেড়াতে গেলে হাতে আরও আধা ঘন্টা 1.25 ঘন্টা কিন্তু সময় রাখতে হয়। কিন্তু সকালবেলায় যদি ভাবি যে কোনো জায়গায় আধা ঘন্টা লাগবে, সেখানে কিন্তু 15 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। এই দেখো, আমরা চলে আসলাম দির বাড়িতে। কর্তামশাই আমাদের নামিয়ে দিল, আমরা এবার দৌড়াতে দৌড়াতে চলে যাব দির কাছে। এই যে চলে আসলাম আমার দির বাড়িতে। এই দেখো কি সুন্দর না, পাখিরা কি সুন্দর ডাকছে। এখানে মানে প্রকৃতি পুরো ভরা, এখানে পুরো প্রকৃতি ভরা। আমি যেমন এখানে পুরো নিজের ভাবি, আমার মেয়েরাও কিন্তু এখানটাতে পুরো নিজের মতন করেই থাকে। দিদির বাড়ি চলে আসলাম। দিতে উঠে গেছে কখন, ও সে কানাডাতে ওঠে, গাছগাছালিতে জল দিতে হয়। কি আন্টি উঠেছে রে? না এখনো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আন্টি। ও আন্টি, তো শুয়ে পড়। তাতে কি হয়েছে? ওইখানে ওই বেডটাতে শো, ওখানটাতে তো শুয়ে। আরে সবাই আসবে বসবে, ওইখানে ওই বেডটাতে শুয়ে পড়। ডিপের জন্য রাখিস না তাসু। হ্যাঁ, একটা পাশে পাশে রেখে দে। সাইডে সাইডে রাখ। হ্যাঁ, আরিমান মা কই? যার বাড়িতে এসেছি সেই নেই, সে উধাও। মানে ড্রাইভার আরেকজনকে নিতে, সে আধা রাস্তায় এসে ওয়েট করছে আমাদের জন্য। তুমি আবার গ্যারেজের মধ্যে কেন নিচ্ছে গাড়ি? না পিছনে নেবো না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি না, এদিক দিয়ে চলো। তো কোন দিক আছে এটা ফোন করে জেনে নাও। এই পাশ দিয়ে হবে, ও এই পাশ দিয়ে, মেন রোড দিয়ে হবে না। বাবা, মানে ফোনটাও ধরতে পারো না? ইনাকে তো প্রথমে ঠুকবো, প্রথমে ধরে তারপরে ইনার সঙ্গে কথা বলবো। কেন, কি করেছি ইনি? কালকে কেমন আগুনটা লাগালো সে বলো, আমার শুনে শুনে অভ্যাস আছে, আমার কোনো ব্যাপার না, আমি পাগলদের কথায় গুরুত্ব দিই না। বলে কি জোগাড় করে দিয়েছি সবার কথা গুরুত্ব দিতে নেই। হ্যাঁ বলছে কি, হ্যাঁ তুমি আমার কাকিকে কেন বলবে কিছু? আমার কাকি হ্যাঁ বেশি তরুণ। চলে এসছে একজন, এখন আর একজন বাকি আছে তার বাড়ি পাশে। দেখতে পাচ্ছ তাড়াহুড়ো লেগে গেছে, কিন্তু চা দেওয়ার কেউ নেই, করে খেতে হবে আজকে। আমিও ঢিট করে খাবো না। তোমাকে আমি পারবো না, আমি আজকে পারবো না, তোমাকে তুমি আজকে করে খাওয়াবে। দেখছো, আমি তাহলে কালো চা করবো। কালো চা কে কে খাবে বলো? তাহলে কেউ কালো চা খাবো না, তাহলে আমার মতন আমাকে করতে দাও। চলো, এখন সবজি কাটা অলরেডি শুরু হয়ে গেছে, আর ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে। উচ্ছে কাটা হচ্ছে, আলু কেটে রেখে দিয়েছে, আর আরেকজন এখন বেগুন কাটবে। চায়ের জল এখন ফোটা হচ্ছে, এখনো ফুটিনি। চায়ের জল ফুটলে সবাই মিলে আমরা চা খাবো, তারপরে কোমর বেঁধে লাগবো রান্না করতে, আমি ছাড়া। সেগুলো আমি কেটে নিচ্ছি। এ দেখো, কালকে তুমি নিলে না, আর এই দেখো পেকে গেছে। সাংঘাতিক জিনিস। ফ্রিজে রাখুনি কেন?
এ ভিজে কি রাখবো, সকালে তো এ কাটবো বাবা না। কালকে নিয়ে এসছো, আজকে কি করে পেকে যায়? সে সব পাকুর কিছু হয় না। এই জুড়ি, এই এটা তো হলো সে বেগুনের বেগুন, সে হলো বেগুনের বেগুন। এটা হড়বড় করো না, হড়বড় করো না। এটা করবো তো, এই মানুষটা ওর আবার এখন এটা ওর চলবে না, এই পাতলা জিনিসটা ওর চলবে না। এটা বুঝি ওর মধ্যে করবা, ঠিক আছে? কি খিদে পেয়েছে? এই পুরো গ্যাস অম্বল হয়ে যাবে খালি পেটে। বেগুন ভাজা হবে, বেগুন ভাজা, ডাল কমপ্লিট হয়ে গেছে, আলু ভাজা হবে। এই বেগুন ভাজা কমপ্লিট হয়নি। না বেগুন ভাজা কমপ্লিট হয়নি, বেগুন ভাজা এ কাটছে, এই রান্না করবে। আমি শুধু ওকে বলে বলে দেবো কি কি করতে হবে না হবে। ও ইনস্ট্রাকশন মাস্টার হচ্ছে সব জায়গায় গিয়ে, হাত দেবে না কিছু। হ্যাঁ, যারা উঁচু লেভেলের হয় তারা কোনো সময় কাজ করে না, তারা করায়। কটা দিলে দুধের প্যাকেট? 6টা দিলাম। আমি এখন বৌদির বাড়িতে যাচ্ছি এই এতটা দুধের প্যাকেট নিয়ে। বৌদি পায়েস রান্না করবে। বৌদির হাতের পায়েস দারুণ, দারুণ মানে দারুণ। আজ এখন আমার চা খাওয়া হয়নি, চা খাওয়া এখনো কপালে জুটিনি। কি আর করবো বলো, মানে চায়ের জল আর ফুটছেই না যেন। আজকে চায়ের জলে না ফোটার দিব্যি করেছে। ওই দেখো ময়ূর, দেখতে পাচ্ছ? এখন সকালবেলায় তো প্রচুর ময়ূর ঘোরাঘুরি করে। গেল কই? বৌদির বাড়িতে এসে গেছি। বৌদি কই? সেটা হলো বৌদির বাড়ির সামনে। বৌদি, ও বৌদি! বৌদির কাছে দুধের প্যাকেটগুলো দিয়ে গেলাম, বৌদি পায়েস বানাবে। এতক্ষণ মনে হচ্ছে চা হয়ে গেছে, চলো দেখি। কি পরিমাণে ফুল গাছ আর সেই পরিমাণে ফুল হয়। দেখো জবা ফুল পুরো ফুটে আছে। বৌদির বাড়ির থেকে এসে দেখি আমার এই বান্ধবীটা ভেন্ডি কাটছে। বেগুন কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, কিন্তু ভেন্ডি কাটাটা এখনও বাকি আছে। ভেন্ডিটা কাটছে, ভেন্ডি আমি বললাম আমি কেটে দিই, বলে কি না তুমি পারবে না, আমিই কেটে নিচ্ছি। আর এই কিন্তু খুব তাড়াতাড়ি কাটে, আর চাকুতে কাটে তো ঝটপট হয়ে যায়। এতক্ষণ পরে অবশেষে চা পুরো রেডি। সবার জন্য চা আমি নিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে আমি কিন্তু চা বানাইনি, চাটাও কিন্তু দিই বানিয়েছে। আমি শুধু চাটা নিয়ে যাচ্ছি টেবিলে, আর সবাইকে ডাকছি তাড়াতাড়ি আসো, আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো। আর দেখো কি দিয়ে আমরা বসে পড়েছি, চা আর তার সাথে সাথে বিস্কুট। দিদির এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিস্কুট আছে, সমস্ত সব বিস্কুট দিয়ে বললো যে খা, তোদের যেটা ইচ্ছা সেটা খা। আমরা এখন বসে বসে বিস্কুট আর চা খাচ্ছি, আর তার সাথে সাথে গল্প করছি রান্নাতে কি কি হবে। আমি সেই জন্য তো কোনো রান্না আমি বিনা এক্সস্ট চাপিয়ে চালাই। আমি এবার আলু কাটতে বসলাম। এক চিটকা লবণ দিয়ে দেবো। দেখো আমি আলু কাটবো আর দেখো, ধনে দেখো, পাতা দেখো, ছাড়াবো। দেখো। ধনে পাতা, ঘরের পর একটুখানি কি এই যে হচ্ছে তো, ঘরের পর ধনে পাতা ছাড়াবো আর আলু কাটবো, এটা আমার ডিউটি। ধনে পাতা কতটা দেবো? সেটা ছাড়িয়ে রাখো, তুমি ছাড়িয়ে রাখো। হ্যাঁ, চলো কতগুলো ফুল নিয়ে আসি, ফুল লাগবে। আজকে দির বাবা মার মৃত্যুবার্ষিকী, মানে দুজনেরই মৃত্যুবার্ষিকীটা একদিনে পালন করা হয়, বেশ পুজোর মতন করা হয়। আর আজকে যেহেতু দুর্গা ষষ্ঠী, তা মন্দিরেও পুজো হবে, তাই একবারে আমি চলে আসলাম ফুল তুলতে। কেন কি সবজি কাটা যা কাটা সব ওরা কাটাকুটি করছে, রান্না তো আমার কিছু দায়িত্ব নেই। তা ভাবলাম আমি যখন বেকার বসে আছি, ওর থেকে ভালো কটা ফুল তুলে আনি। ফুল মানে এর বাগানে যে কি ফুল নেই সেটাই বলা যাবে না, সমস্ত দুনিয়ার ফুল আছে। আর শীতকাল হলে তো আরও বেশি ভালো লাগে। পুরনো অনেক ভিডিওতে তোমরা হয়তো দেখেছো কেউ শীতকালে কি পরিমাণে এর গাছে ফুল ভরা থাকে। যাই হোক, অনেকটা ফুল আমি তুলে নিলাম। বুনু চালিয়েছে এটা? ও বুনু ওই জন্য আমাকে বললো যে মাম্মা আমি স্কুটি চালিয়ে আসলাম, তাই তো? চলে এসেছে, এর মধ্যে মনে হচ্ছে জল খাবার আছে, আমাদের স্পেশাল জল খাবার নিয়ে আসলাম তোমাদের জন্য। এই দেখো, জানি বৌদি পাঠিয়েছে খাবার। দেখা যাক বৌদি জল খাবারে কি পাঠিয়েছে। এই দেখো, পোহা। জলখাবারটা রেখে দিলাম, আর এদিকে ভেন্ডি ভাজছে। আর একদিকে আমার বান্ধবী, সে হলো যে পনির রান্না হবে, সে পনিরের মশলাটা কষাচ্ছে। এদিক আর ওদিক। আমার নাকে কোনো গন্ধ আসছে না কেন গো? তার মধ্যে গন্ধ হয়নি। ও না না, তোমার নাক গন্ধ, বাইরে থেকে গন্ধটা আসে। আচ্ছা আচ্ছা।
আজকের ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানিও। এই ভিডিওটির মোটামুটিভাবে কিন্তু আরও 2টো পার্ট হবে। প্রচুর বড় ভিডিও, একদম রাত পর্যন্ত নিয়েছি, মানে বাড়ি যাওয়া পর্যন্ত। বাড়ি যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে, তাহলে এখন শুধু সকাল থেকে এই জলখাবার পর্যন্ত পার্টটা তোমাদের কাছে আমি দেখালাম। বেশি বড় ভিডিও হলে কিন্তু ভালো লাগবে না, আর দেখতেও ইচ্ছা করে না। এখন হচ্ছে সেকেন্ড রাউন্ডের চা। এই দুধ চার সাথে পোহা খেতে কিন্তু দারুণ লাগে, কেন কি বৌদি জলখাবারে পোহা পাঠিয়েছে। এখন আমরা আবার সেকেন্ড রাউন্ডের চা খাবো, কিন্তু দি বললো আমি কিন্তু খাবো না। আবার ওরা দেখো দুজনে রান্নায় লেগে গেছে, কিন্তু তোমরা সবাই জানো আমার চায়ের খুব নেশা। আমি কিন্তু চা খাচ্ছি, ওরা পরে খাবে। তাহলে বন্ধুরা আজকের প্রথম পার্টটি আমি এখানে সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।